ফের তৃণমূলের মঞ্চে দেখা গেল একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে। ছবিটা দেখুন, একেবারে মহিলা তৃণমূল কংগ্রেসের বনভোজন ছিল, আর সেখানে উত্তরীয় পরে সম্বর্ধনা নিলেন রানাঘাট 1 নম্বর ব্লকের বিডিও জয়দেব মণ্ডল। আগেও এই ধরনের ঘটনা দেখা গিয়েছে, একেবারে শাসক দলের অনুষ্ঠান যেখানে পুলিশের কর্তা ব্যক্তিদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে, অংশগ্রহণ করতে দেখা গিয়েছে, সম্বর্ধনা নিতে দেখা গিয়েছে। আর এবার রানাঘাট 1 নম্বর ব্লকের বিডিও জয়দেব মণ্ডল, তাকে দেখা গেল মহিলা তৃণমূল কংগ্রেসের বনভোজনের অনুষ্ঠানে। সেখানে একেবারে হাতে ফুল দিয়ে তাকে সম্বর্ধনা জানানো হলো। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটা ভাইরাল হয়েছে। সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, আমরা এরকম ছবিও দেখেছি যে একেবারে পার্টি অফিসে বসে একজন সরকারি আধিকারিক তার আইবুড়ো ভাত পর্যন্ত খাওয়ানো হয়েছিল, আর এবার একেবারে মহিলা তৃণমূল কংগ্রেসের বনভোজন অনুষ্ঠান, সেখানে বিডিও তিনি আমন্ত্রিত। একদমই কুসুমিতা, মহিলা তৃণমূল কংগ্রেস আয়োজিত বনভোজনের মঞ্চে উঠে রীতিমতো উত্তরীয় এবং পুষ্পস্তবক নিয়ে সংবর্ধনা নিতে দেখা গিয়েছে নদিয়া রানাঘাট 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দেব মণ্ডলকে, এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। এবং এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই কিন্তু কার্যত বিরোধী দল বিজেপি তারা কিন্তু আক্রমণ করতে ছাড়েনি। এবং বিতর্ক প্রসঙ্গে বিডিও জয়দেব মণ্ডল যেটা বলেছেন যে আমি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পায়াডাঙ্গায় একটি সরকারি বৈঠকে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে ভেতরের রাস্তা দিয়ে আসছিলাম, মানে আসছিল তাদের এই গাড়ি, এবং সেই সময় পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি বলেন এই রাস্তা দিয়ে গেলে সুবিধা হবে, এবং তার কথাতেই তিনি সেখানে যান বলে এমনটাই কিন্তু জানিয়েছেন। এদিকে বিষয়টি নিয়ে পঞ্চায়েত সমিতির যে সভাপতি রয়েছেন প্রদীপ ঘোষ, তিনি যেটা বলেছেন, আমি বিডিও সাহেবকে জোর করেই কার্যত নিয়ে গিয়েছিলাম, যেহেতু বৈঠক শেষ করে একসঙ্গে আমরা ফিরছিলাম, ওখানে রাজনৈতিক কোনো পতাকা ছিল বলে আমরা জানি না। একই কথা কিন্তু ভিডিও তিনিও এক কথা বলেছেন, সেখানে কিন্তু আমরা কোনো রাজনৈতিক করে পতাকা দেখিনি। যদিও এই প্রসঙ্গে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির যে মুখপাত্র সোমনাথ কর, তিনি কিন্তু কটাক্ষ করে যেটা বলেছেন যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব স্থানীয়রা রয়েছে তারা কিন্তু বিভিন্ন অপরাধ এবং দুর্নীতির কারণে তারা যেমন জেলে যাচ্ছেন, সেই ফাঁকা জায়গা পূরণ করার জন্যই কিন্তু এই সমস্ত সরকারি আধিকারিকরা সেই সমস্ত জায়গায় যাচ্ছে। ধন্যবাদ। সোশ্যাল মিডিয়াতে যে ছবি ভাইরাল হয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা একেবারে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি তদন্তে অর্জুন পুত্র পবন সিংকে সিআইডি ফের তলব করেছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এর আগেও বারবার ডাকা হচ্ছে, গতকালও আমরা দেখেছি পবন সিং তিনি হাজিরা দেননি, সিআইডির পক্ষ থেকে কবে ফের তাকে ডাকা হলো? দেখো, সিআইডির পক্ষ থেকে কুসুমিতা আগামী সোমবার দিন বেলা 12:30টার সময় ভবানী ভবনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে ভাটপাড়ার বিজেপি বিধায়ক তথা অর্জুন পুত্র পবন সিংকে। এবং পবন সিং আজকে যেটা জানিয়েছেন যে তিনি গতদিন যেতে পারেননি, কারণ এনআইএর একটি মামলার তদন্তে তিনি সাক্ষী দিতে গেছিলেন এবং নানা রকম বিধায়ক হিসেবে তার বেশ কিছু কাজকর্ম ছিল, সেই কারণে যেতে পারেননি। আবার তাকে আগামী 13 তারিখে ভবানী ভবনে ডাকা হয়েছে। ভাটপাড়া পুরসভায় যে দুর্নীতি হয়েছিল 2020 সালে যে মামলা, যেখানে তৎকালীন পুরপ্রধান অর্জুন সিং যখন তৃণমূলে ছিলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে ভুয়ো কোম্পানি তৈরি করে টেন্ডার পাস করা, এবং সেই একটি কোম্পানি যেখানে পবন সিংকে মালিক হিসেবে দেখানো হয়েছিল, সেই কারণে পবন সিংকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, সেই কারণে সিআইডি তাকে তলব করেছিল এবং এর আগে তিনি জানেন। একেবারে ধন্যবাদ।